হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস, টেক্সট বই খুঁটিয়ে ছোট প্রশ্নের যে ক্লাস আমি কন্টিনিউ করছিলাম, সেই ক্লাসটি কন্টিনিউ করছি। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়ছিলাম, দ্বিতীয় অধ্যায়ের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এখন আমরা পড়ব ব্রাহ্ম সমাজের উদ্যোগ। এটি দ্বিতীয় চ্যাপ্টারে আছে ইতিহাসের। তো এই ব্রাহ্ম সমাজের উদ্যোগ, এই পোর্শনটা থেকে, এই টপিকটা থেকে কী কী শর্ট প্রশ্ন আছে আমরা সেটা দেখে নিই একটু টেক্সট বই পড়ে। ঠিক আছে, চলো শুরু করি। 1828 খ্রিস্টাব্দে রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্মসভা, দেখো 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয় এবং 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। তাহলে দেখো, এই ব্রাহ্ম সভার কিন্তু নাম ধারণ করে ব্রাহ্ম সমাজ হয় 1830 সালে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ব্রাহ্মসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1828 সালে। ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। এবং ব্রাহ্মসভা কত সালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে? এটা কিন্তু উত্তর হবে 1830 সালে। ব্রাহ্ম সমাজের প্রথম সম্পাদক হলেন তারাচাঁদ চক্রবর্তী। এটা একটু ভীষণ ইম্পর্টেন্ট, লিখে রাখো, এটা দাগ দাও। ব্রাহ্ম সমাজের প্রথম সম্পাদক হলেন তারাচাঁদ চক্রবর্তী। দেখো, আমি যেগুলো দাগাচ্ছি সেগুলো কিন্তু তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে, ঠিক আছে? এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ব্রাহ্ম সমাজের প্রথম সম্পাদক হলেন তারাচাঁদ চক্রবর্তী। ব্রাহ্ম সমাজের কুসংস্কার আন্দোলনগুলি হিন্দু সমাজের বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। হিন্দু সমাজের জাতিভেদ প্রথা, বহুবিবাহ, সতীদাহ প্রথা ও নারী জাতির অধঃপতিত অবস্থান ছিল তাঁর আক্রমণের প্রধান লক্ষ্য। রামমোহন হিন্দু বিধবাদের শোচনীয় অবস্থা দেখে তাঁদের পিতা ও স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার দেওয়ার ব্যবস্থা করেন। ব্রাহ্ম সমাজে এই পর্বে নারীদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে। এবার দেখো, 1833 খ্রিস্টাব্দে রামমোহনের মৃত্যুর পর, অর্থাৎ 1833 সালে কিন্তু রামমোহন রায়ের মৃত্যু হয়। এটা একটু জেনে রাখবে, এটা কিন্তু অবশ্যই লিখে রাখো। তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের আন্দোলন ক্রমশ ম্লান হয়ে পড়ে। অতঃপর রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ও পিতা দেবেন্দ্রনাথের চেষ্টায় ব্রাহ্ম সমাজের নতুন প্রাণের সঞ্চার হয়। দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান। এর আগে 1839 খ্রিস্টাব্দে তিনি তত্ত্ববোধিনী নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাহলে তত্ত্ববোধিনী সভা 1839 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে? না, এখানে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। আমি আবার বলছি, প্রশ্নটা আবার রিপিট করছি। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1839 সালে। ঠিক আছে। এই সভার মুখপাত্র হিসেবে তত্ত্ববোধিনী পত্রিকা 1843 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। ঠিক আছে। এবং তত্ত্ববোধিনী পত্রিকা কত সালে প্রথম প্রতিষ্ঠিত হয়? 1843 সালে। এগুলো দেখো, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এই যেভাবে পড়াচ্ছি এইগুলো তোমরা খাতায় লিখে নাও, তোমরা এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন পাবে। ঠিক আছে। তাহলে আরেকবার দেখো, বলছি তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1839 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত? 1843 সালে। এবং তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? না, অক্ষয় কুমার দত্ত। বেদের অভ্রান্ততা নিয়ে ব্রাহ্ম সমাজের তরুণ সদস্যদের সঙ্গে দেবেন্দ্রনাথের বিরোধ দেখা যায়। এই সময় কেশবচন্দ্র সেন নামে জনৈক তরুণ 1857 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দিলে ধর্ম ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। তিনি ব্রাহ্ম বন্ধু সভা ও সঙ্গত সভা প্রতিষ্ঠা করে, তাহলে এখানে কেশবচন্দ্র সেন কি প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম বন্ধু সভা ও সংহত সভা প্রতিষ্ঠা করেন। কত সালে? 1860 সালে। দুটোই প্রতিষ্ঠা করে জনসেবার আদর্শ প্রচার করতে চেয়েছিলেন। প্রগতিশীল মহিলাদেরও ব্রাহ্ম সমাজের সদস্যপদ দেওয়া হয়। তাদের জন্য সমাজ সংস্কারের কর্মসূচিও গ্রহণ করা হয়। এখানে দেখো, তাহলে ব্রাহ্ম বন্ধু সভা এবং সঙ্গত সভা কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। কত সাল? দুটো সালে কিন্তু 1860। নারী কল্যাণে 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করা হয় এবং এই সভার মুখপাত্র হিসেবে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়। তাহলে এখানে দেখো, বামাবোধিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1863 সালে। কার সম্পাদনায়? উমেশচন্দ্র দত্তের সম্পাদনায়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তত্ত্ববোধিনী পত্রিকা 1843 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় এবং বামাবোধিনী পত্রিকা 1863 সালে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায়। অর্থাৎ বামাবোধিনী পত্রিকার সম্পাদককে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং বামাবোধিনী পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? 1863 সালে। এই পত্রিকার সামাজিক কুপ্রথার বিরোধিতা, নারী শিক্ষার বিস্তারের উদ্যোগ দেখা দেয়। এই পত্রিকা ছাড়াও ইন্ডিয়ান মিরর, ধর্মতত্ত্ব, মদ না গরল, ভারত শ্রমজীবী, সুলভ সমাচার প্রভৃতি পত্রিকার ব্রাহ্ম সমাজ প্রকাশ করে সমাজ ও ধর্মীয় দিক দিয়ে সচেতন করে। মূলত কেশবচন্দ্র সেনের প্রচেষ্টাতে ব্রিটিশ সরকার 1862 খ্রিস্টাব্দে 3 আইন পাশ করে। তাহলে কার প্রচেষ্টায় ব্রিটিশ সরকার এই 3 আইন পাশ করে? না, কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায়। এবং সেটা কত সালে? 1872 সালে। তাহলে 3 আইন পাশ
প্রচেষ্টায় কার প্রচেষ্টায় 3 আইন পাশ হয়? না কেশবচন্দ্র সেনের প্রচেষ্টা, এবং সেটা কত সাল? না 1872 সাল। এই আইনের দ্বারা সরকার বাল্য বিবাহ ও বহুবিবাহ রদ এবং বিধবা বিবাহ ও অসম্পন্ন বিবাহকে বৈধ বলে ঘোষণা করে। স্ত্রী শিক্ষা, শ্রমিক শিক্ষা, জনসংযোগ, মদ্যপান নিবারণ ইত্যাদি বহুবিধ সৎকর্মে ব্রাহ্ম সমাজ অগ্রণী ভূমিকা নিয়েছিল। পর্দাবাদের অবসান ঘটিয়ে ও উচ্চশিক্ষার প্রবর্তন করে ব্রাহ্ম সমাজ নারী জাতির উন্নয়নে সচেষ্ট হয়। শ্রমিকদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে নৈশ বিদ্যালয়, মহিলাদের জন্য ভিক্টোরিয়া কলেজ, উচ্চশিক্ষার উদ্দেশ্যে 1862 খ্রিস্টাব্দে ক্যালকাটা কলেজ স্থাপন করা হয়। তাহলে 1862 ক্যালকাটা কলেজ স্থাপন কত সালে? 1862 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1862 খ্রিস্টাব্দে কিন্তু ক্যালকাটা কলেজ স্থাপন হয়। বিভিন্ন বর্ণের মানুষের সঙ্গে একাসনে বসে পানাহার, জাতিবর্ণ অক্ষুণ্ণ রেখে সমুদ্রযাত্রা ব্রাহ্ম সমাজের চেষ্টার ফলে স্বীকৃতি লাভ করে। তো স্টুডেন্টস, এই ছিল ব্রাহ্ম সমাজ সম্পর্কে, ব্রাহ্ম সমাজের যে উদ্যোগ সেটা সম্পর্কে আমরা পড়লাম। এখান থেকে কী কী শর্ট প্রশ্ন আসবে যেগুলো আমি দাগিয়ে দিয়েছি সেগুলো তোমরা খাতায় তুলে নাও, আর অবশ্যই এইগুলোকে খাতায় নোট করে এবং আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে লাগো। দেখো, আমি টপিক ওয়াইজ ধীরে ধীরে পড়াচ্ছি, একদম তোমাদের খুব সুবিধা হবে। এইভাবে তোমরা যদি টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, যার কাছে যেরকম যার টেক্সট বই আছে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এইগুলো অবশ্যই খাতায় দাগ দিয়ে নাও, তোমরা খাতায় লিখে নাও। তোমাদের যদি এই বইটা থেকে থাকে, যদি বুঝতে পারো যে কী বই থেকে করাচ্ছি, তাহলে তোমরা অবশ্যই এই বইটাতে দাগিয়ে নাও এবং অবশ্যই খাতায় এগুলো নোট করে রাখো। আমি যেভাবে প্রশ্নগুলো বলেছি সেইভাবে। এখান থেকে প্রশ্নগুলো আমি আরেকবার বলে দিচ্ছি যে তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। ব্রাহ্মবন্ধু সভা কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। বামাবোধিনী পত্রিকা কত সালে প্রকাশিত? 1863 সালে। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? উমেশচন্দ্র দত্ত। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়বে। ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের প্রথম সম্পাদক কে ছিলেন? তারানাথ চক্রবর্তী। তো স্টুডেন্টস, এইভাবে তোমরা খাতায় লিখে নাও। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো, যাতে প্রত্যেকটা তোমাদের বন্ধুদের কাছে বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।